আজকের রেসিপি সোয়ান এগ কারি, মানে রাজহাঁসের ডিমের কারি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, রয়েছে দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এর সাথে দিলাম একটা তেজপাতা। ফোড়নটা পেকে এলে দিয়ে দিচ্ছি কুচনো রসুন এবং পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে দিই। আজকের এই ডিমের রেসিপিটা একটু অন্যরকম। এটা শুধু রাজহাঁসের ক্ষেত্রেই না, আপনারা এমনি যে কোনো ডিম দিয়েই করতে পারেন। তো এটা রুটি পরোটার সাথে খুব ভালো তো যাই, ভাতের সাথেও করে দেখবেন। একটু নুন দিয়ে দিলাম। অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডুমো করা কাটা আলু। এভাবে আলুটা আগে থেকে একটু ভাপিয়ে নিলে তেলের পরিমাণটা কম লাগে এবং জ্বালানিও বাঁচে। তাছাড়া বেশ নরমও হয় খেতে। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুনটাও দিয়ে দিচ্ছি আগে থেকেই, আর দেব না নুন। অনেকের ধারণা যে আলু খেলেই শুধু ক্ষতি হয়, সবার কিন্তু ক্ষতি হয় না, কারণ আলুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, থাকে ফাইবার, মিনারেলস। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তার সাথে সাথে দিচ্ছি ধনে গুঁড়ো। ডিমের কারিতে ধনে গুঁড়ো অসম্ভব স্বাদ বাড়ায়। জিরে গুঁড়ো না দিলেও চলে, একবার করে দেখবেন। আমি এখানে অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিচ্ছি, না দিলেও চলতো, তো হাতের কাছে রয়েছে তাই দিয়ে দিলাম। সবই তো প্রায় গুঁড়ো মশলা দিলাম, তাই একটু জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, যাতে তলায় ধরে না যায়। এখন এতে দেব সেদ্ধ করে রাখা ডিম। ডিমের গাটা আমি একটু ছিঁড়ে রেখেছি ছুরি দিয়ে, যাতে নুন লঙ্কা ভালো করে ঢুকে যায় ভেতরে। ডিম কিন্তু আগে থেকে ফ্রাই করিনি, ডিম বেশি ফ্রাই করলে এর খাদ্যগুণ অনেক নষ্ট হয়। আপনারা প্রায় সবাই জানেন যে ডিমে থাকে ভিটামিন ডি, তবে রাজহাঁসের ডিমে কিন্তু এমনি ডিমের তুলনায় প্রায় 4 গুণ ভিটামিন ডি বেশি থাকে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন ই এবং এ, রয়েছে বেটা ক্যারোটিন এবং ওমেগা 3। তাছাড়াও এটা একটা লো কোলেস্ট্রলযুক্ত খাবার এবং এতে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট। এর সাথে এখন অ্যাড করছি কিছু টাটকা ফ্রেশ মটরশুঁটি। একটু নেড়েচেড়ে তো দিতেই হবে, কিন্তু বেশিক্ষণ রাখা চলবে না, তাতে মটরশুঁটিগুলো শক্ত হবে উল্টো এবং ফাটতে শুরু করবে। দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে রাখা সেই জলটাও। কিছুক্ষণ ফুটতে দিতে হবে, কারণ মটরশুঁটিগুলো একটু সেদ্ধ হবে। একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে সুবিধে হয় সেদ্ধ হতে। বেশ ভালোই বলক এসে গেছে। এই মুহূর্তে আমি ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। মনে হচ্ছে রান্না প্রায় হয়ে এসেছে, একটু দেখতে হবে মটরশুঁটিগুলো নরম হয়েছে কিনা। হ্যাঁ, প্রায় হয়ে এসেছে। আমার রান্না কমপ্লিট, এখন ওভেন অফ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।